হ্যালো ফ্রেন্ডস, আমি মিতা আর মিতার রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে একটা বিটের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রান্নাটা খুবই সহজ, উপকরণ খুবই সামান্য লাগে আর সময়ও খুব কম লাগে, আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত। জানি না আপনারা করেছেন কি না, যদি না করে থাকেন একবার ট্রাই করে দেখবেন। সত্যি অসাধারণ লাগে, গরম ভাতে মেখে খেতে খুবই সুন্দর লাগে। আমি দুটো বিট নিয়ে নিয়েছি, তা ভালো করে ধুয়ে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে আর একবার ধুয়ে নিয়েছি। এরপরে গ্যাসে একটা কড়াই চড়িয়ে 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে 1 চা চামচ কালো জিরে ফোড়নে দিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম। এবারে কারি পাতা 8-10টা নিয়ে আমি তেলেতে ভেজে নেব। তবে কারি পাতাটা যদি থাকে তবে দেবেন, না থাকলে না দিলে কিচ্ছু এসে যায় না। একটুখানি ভাজা গন্ধ বেরোবার পরে আমি 1 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি করে দিয়ে দিলাম। রসুনটাকেও হালকা লাল করে ভেজে নেব, 1/2 মিনিট থেকে 40 সেকেন্ডের মতো। এবারে দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে নিয়ে কড়াই দিয়ে দিলাম, আর এটাকেও হালকা লাল করে ভেজে নেব। ফ্লেমটা কিন্তু সবসময় মিডিয়াম টু লোয়েতে থাকবে। পেঁয়াজ দেওয়ার পরে আমি সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এরপরে বিট দুটো যে নিয়েছিলাম সেটা গ্রেট করে নিয়েছি, যেরকম গ্রেটারে গ্রেট করা হয় সেভাবেই গ্রেট করে নিয়েছি। বিটটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, নাড়াচাড়া করে পেঁয়াজ আর রসুনের সঙ্গে মিনিট 2 সময় ধরে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম হলুদ আর লবণ প্রয়োজন মতো, আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। ভালো করে লবণ আর হলুদের সঙ্গে রান্নাটাকে মিশিয়ে নিচ্ছি। এরপরে একটা ঢাকা চাপা দিয়ে দেব 5 থেকে 6 মিনিটের জন্য, কিন্তু মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। মিনিট 2 বাদে বাদে বার 2 নেড়ে দিলেই কিন্তু যথেষ্ট। টোটাল রান্নাটা হতে 5 থেকে 6 মিনিট সময় লাগে। খুব সহজ, খুবই কম ইনগ্রেডিয়েন্টসে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। বারে বারে ঢাকাটা খুলে নিয়ে আমি নেড়ে দিয়েছি 2 বার। এবারে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে। জল যদি থেকে থাকে সেটাকে শুকিয়ে নিতে হবে, ব্যাস এই পর্যন্তই, আর কিচ্ছু না। বিট এমনিতেই মিষ্টি, অতএব চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই স্টেজেতে একটু চেক করে নেবেন লবণ এবং ঝালটা, লাগলে দিয়ে দেবেন। রান্নাটা আমাদের প্রায় হয়ে এসেছে, আমি এবারে একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। রান্নাটা কিন্তু গলে যায়নি, বেশ ভাজা ভাজা মতোই হয়েছে। আমার এই বিট ভাজা রেসিপিটা আপনাদের কেমন লাগলো ফিডব্যাকটা দিলে খুব ভালো লাগবে। আর একটা অনুরোধ রইল, রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে দেবেন। তাহলে পরবর্তী সময় আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ ও সুন্দর থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।